বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের 14 নম্বর ক্লাস শুরু হচ্ছে এবং আমরা 9 নম্বর পাঠের অর্ধেক শেষ অর্ধেক আমরা আজকে পড়ব। দেখেন, গত ক্লাসে আমি টাইম সম্পর্কে আপনাদেরকে আলোচনা করছিলাম, টাইম কীভাবে বলতে হয়। সরি যে আমি বাড়িতে চলে গেছিলাম বিদায় আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি। আজকে দিয়ে দিচ্ছি, একটু মেহরবানি করে আপনারা দেখে নেবেন। ওকে, তো এইখানে একটা পিস গুফতগু অর্থাৎ ফেস টু ফেস একটা কনভারসেশন আছে। ঠিক আছে, দেখেন, মান সুবহ সাতে পাঁচ মান সুবহ, আমি সকালবেলাগুলোতে সাতে পাঁচ সকাল 5টায় আসহব বিদর্মি সাবাম, ঘুম থেকে জাগ্রত হই। তাহলে বলতেছে মান সুবহ সাতে পাঁচ সুব, আমি সকালবেলাতে সকাল 5টায় অর্থাৎ প্রতিদিন সকাল 5টায় আসহব বিদর্মি সাবাম, ঘুম থেকে জাগ্রত হই। আসহব ঘুম থেকে, বিদর্মি সাবাম, ঠিক আছে, অর্থাৎ জাগ্রত হওয়া, ঘুম থেকে জাগ্রত হই। এরপর বলতেছে হাম খেলাসি এমান, আমার সহপাঠী, দো সামবেহ ও 5 সামবেহ। দো সামবেহ মানে হচ্ছে সোমবারগুলো, এবং 5 সামবেহ মানে কোন বারগুলো বলেন তো? বৃহস্পতিবারগুলো। তো বলতেছে আমার ক্লাসমেট বা আমার সহপাঠী মানে সোমবারের দিনগুলো এবং বৃহস্পতিবারের দিনগুলোতে কি করে, খারিদ মিকুনাত, বাজার করে। যেমন সাধারণত আমি যখন ইরানে ছিলাম, তো আমি যে এলাকাতে ছিলাম গোরগান শহরে, ওই গোরগান শহরে সাপ্তাহিক একটা আপনার বাজার বসত। ওই বাজারের মধ্যে পুরাতন যত জিনিস আছে সেকেন্ড হ্যান্ড সব কিছু পাওয়া যেত, জামা কাপড় থেকে শুরু করে থালা বাসন যা কিছু আছে, মোবাইল টোবাইল যা আছে সব পুরাতন পাওয়া যেত। ওই বাজারটা সপ্তাহে সোমবারেই বসত। সপ্তাহে, তো আপনি যদি কোনো কম দামি জিনিস কিনতে চান, মানে ভালো মানের জিনিস কিন্তু সেকেন্ড হ্যান্ড কম দামে কিনতে চান, তাহলে আমরা কি করতাম, ওই সাপ্তাহিক বাজারে চলে যেতাম। তো ওইটা বলতেছে যে কি করতো, যে হাম ক্লাসি মানে আমার ক্লাসমেট, দো সামবেহ এবং 5 সামবেহ, যে সোমবার দিনগুলোতে এবং কি করতো বৃহস্পতিবার দিনগুলোতে সপ্তাহে খারিদ মিকুনাত, কেনাকাটা করতো। অর্থাৎ সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে সে কি করতো, কেনাকাটা করতো। এবং বলতেছে খহারাম, আমার বোন, খহারাম মানে আমার বোন, খহারাম আমার বোন, জুমেহ শুক্রবার গুলোতে উতকাশ মানে হচ্ছে তার ঘরকে, অর্থাৎ আমার বোন শুক্রবারে তার ঘর, উতকাশ মানে তার ঘর, তামিজ মিকুনাত, পরিষ্কার করতেন। তাহলে আমার বোন কি করতেন, শুক্রবারে তার ঘর কি করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। তাহলে 3টা কথা আমরা এখানে বললাম। একটা হচ্ছে মান সুবহ সাতে 5 সুবহ আসহব বিদর্মি সাবাম, যে আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে জাগ্রত হই। হাম ক্লাসি মান দো সামবেহ ও 5 সামবেহ খারিদ মিকুনাত, আমার ক্লাসমেট সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে কেনাকাটা করে। খহারাম জুমেহ উতাকাশ তামিজ মিকুনাত, এবং আমার বোন শুক্রবারে তার ঘর কি করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন। বুঝে আসছে? এখানে একটা কনভারসেশন আছে, দেখেন, দুইজন নার্গিস এবং নার্গিস, আচ্ছা আরেকজনের নাম দেওয়া নেই আর কি। তো ধরেন ও প্রশ্ন করতেছে যে সালাম নার্গিস জন, জন মানে হচ্ছে জান, আমরা জান বলি না, জান বাংলায়। তো এটা ইরানিরা কি ভালোবাসা মহব্বতে বলে যে সালাম নার্গিস জন, মানে একদম জানের থেকে প্রিয়, এইরকম বুঝায় আর কি। আমি বলতে পারি
আপনাকে যে সালাম আব্দুর রহমান জন মানে প্রিয় 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 জি আব্দুর প্রিয়। রহমান জন মানে এখানে প্রিয়, ঠিক আছে? জি নার্গিস কে প্রিয় বলছে আর কি। হ্যাঁ, তো বলতেছে সালাম নার্গিস জন, সালাম প্রিয় প্রিয় নার্গিস, নার্গিস তোমাকে সালাম। চেতুরি, কেমন আছো? নার্গিস বলতেছে সালাম সালাম খুব আলহামদুলিল্লাহ, খুব আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এরপরে ও বলতেছে মান ইমরুজ, আমি আজকে, ইমরুজ মানে আজকে, ফুরুষগো মিরাবাম দোকানে যাব, সুমমি অই তুমিও কি আসবে, তুমি কি আসবে, অর্থাৎ তুমি কি যাবে আমার সাথে, এটা বুঝাইতেছে যে মান ইমরুজ ফুরুষগো মি রাবাম, আমি আজকে দোকানে যাব, সুমমি অই তুমি কি আসবে? তো নার্গিস বলতেছে বালে মি অয়াম, বালে মানে হ্যাঁ, মি অয়াম হ্যাঁ আমি আসবো। এখন নার্গিস আবার প্রশ্ন করতেছে সোয়াতে চাঁদ, চাঁদ মানে কয়টা, সোয়াতে চাঁদ মানে কয়টা, কয়টা বাজে, ঠিক আছে? তো নার্গিস বল ঠিক আছে আমি আসবো, সোয়াতে চাঁদ কয়টা বাজে? এরপর ও বলতেছে সোয়াতে নো সি দাদিকে খুবাস্ত, বলতেছে যে 9:30 কি ভালো হবে? ও বলতেছে সোয়াতে নো নিম বা সোয়াতে নো সি দাদিকে খুবাস্ত, যে 9:30 কি ভালো হবে? এবার নার্গিস বলতেছে না, সোয়াতে সি দাকিকে খেইলি দিরাস, বলতেছে 9:30 অনেক দেরি, 9:30 কি অনেক দেরি হয়ে যাবে। তারপরে ও আবার বলতেছে তাহলে সোয়াতে হাফতো সি দাকিকে চেতুরাস্ত, বলতেছে তাহলে 7:30 কেমন হবে? সোয়াতে হাফতো সি দাকিকে, যে সকাল মানে 7:30 চেতুরাস্ত, যে কেমন হবে তাহলে 7:30 কেমন হবে? এরপর নার্গিস বলতেছে অরে, অরে মানে ও বালে, ঠিক আছে? বলতেছে অরে হ্যাঁ খুবাস, এটা ভালো, মুয়াফাকাম, মুয়াফাকাম আমি কি একমত, মুয়াফাকাম মানে কি আমি একমত, আমি রাজি আছি, ঠিক আছে? তাহলে এই নার্গিস বলে ঠিক আছে 7:30 ভালো হবে, আমি একমত, আমি রাজি আছি। এরপর ও বলতেছে ওকে সোয়াতে হাফতসি দাকিকে মি বেনামেত, বলতেছে ঠিক আছে তাহলে 7:30 মি বেনামেত, কি মি বিনামেত, মি বিনামেত মানে দেখা হবে, মি বিনামেত মানে কি দেখা হবে, তোমার সাথে দেখা হবে, ঠিক আছে? তো বলতেছে ঠিক আছে তাহলে 7:30 তোমার সাথে সাক্ষাৎ হবে বা তোমার সাথে দেখা হবে, মি বেনামেত, এটা মুখস্থ করে ফেলবেন, মি বেনামেত, মি বেনামেত তোমার সাথে সাক্ষাৎ হবে, তোমার সাথে দেখা হবে, এভাবে। তো বলতেছে তাহলে ঠিক আছে 7:30 দেখা হবে তোমার সাথে। এবার নার্গিস বলতেছে বসাদ, বসাদ মানে ঠিক আছে, বসাদ মানে কি ওকে, বসাদ মানে কি এখানে ওকে, খোদা হাফেজ বিদায়, ওকে খোদা হাফেজ মানে কি বিদায়, বিদায়, ওকে। আনোয়ার ইসলাম ভাই বুঝে আসছে? আনোয়ার ভাই জি ওস্তাদ জি, বুঝে আসছে কি কনভারসেশনটা? বুঝে আসছে। ওকে, ওই আমাদের আজকের যে রেকর্ডটা দিছি ওইটার মধ্যে এই আলোচনা, ওই উপরে আলোচনা গেছে টাইমের ব্যাপারে। আচ্ছা, এইখানে একটা জিনিস, নতুন জিনিস আসছে দেখেন, আমরা বলি না যে এই তোমার কি কোনো কাজ নাই, কি বলি আমরা? জি বলি কি না এইভাবে? জি খায়া কাজ নাই, খায়া কাজ নাই, ওইটা হচ্ছে এই করি না ধরি, করি মানে কাজ, না ধরি মানে তোমার নাই, তো করি না ধরি এই তোর কোনো কাজ নাই, এই তোমার কোনো কাজ নাই, এই আপনার কোনো কাজ নাই, এইটা। তো এইটা কিন্তু একটা তাবির ফ্রেজ, করি না ধরি এই তোমার কোনো কাজ নাই, এইটা। ওকে ঠিক আছে, বুঝে আসছে? জি 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 ওকে, আচ্ছা এইটা নিয়াজি না দরাম। ওকে, এইখানে একটা কনভারসেশন দেখেন, সুমো জুমেহ সোয়াতে চান বেফর্ক মিরাবি, বলতেছে সুমো তুমি, ধরেন ও ওকে প্রশ্ন করতেছে সুমো তুমি জুমেহ শুক্রবার, শুক্রবার ফ্রাইডেতে সোয়াতে চান কয়টা বাজে, সোয়াতে চান মানে কয়টা বাজে, কয়টা বাজে পার্ক মিরাবি, পার্কে যাও, পার্কে যাও। তো বলতেছে তুমি ফ্রাইডেতে
বা ফ্রাইডের দিনগুলোতে কয়টা বাজে পার্কে যাও? এখন উত্তর দিতেছে মামুলান সাধারণত সোয়াতে শীষ 6টায়, সাধারণত 6টা বাজে বেপর্ক মিরাবাম আমি পার্কে যাই। তাহলে বলতেছে মামুলান সোয়াতে শীষ বেপর্ক মিরাবাম, সাধারণত 6টা বাজে আমি কোথায় যাই? পার্কে যাই। এরপর বলতেছে ও বলতেছে পর বেখনে সুমন নাজদিক আস, নাজদিক মানে নিকটে, নাজদিক মানে কি? নিকটে। এখনো বলতেছে পার্ক পার্কি বেখনে সুমো তোমার বাড়ির নাজদিক আস নিকটে, পার্কি তোমার বাড়ির নিকটেই। ও প্রশ্ন করতেছে যে পার্ক বেখনে সুমো নাজদিক আস, যে পার্কি তোমার বাড়ির কাছেই, পার্কি তোমার বাড়ির নিকটেই। ও বলতেছে এখন উত্তর বলতেছে না না খেইলি দূর আস, অনেক দূরে। পার্ক আমার বাড়ি থেকে কি অনেক দূরে। এখন ও বলতেছে যেহেতু দূরে, এখন প্রশ্ন করতেছে বচ্চি, বচ্চি মানে কি দিয়ে? বচ্চি মানে কি? কি দিয়ে পার্ক মিরাবি, তাহলে তুমি কি দিয়ে পার্কে যাও? কিসের মাধ্যমে পার্কে যাও? ওকে, এইটা আল মাহাদি, এটা কি আপনি? আল মাহাদি কে? কোথায়? আমাদের গ্রুপের মধ্যে একজন আছে আল মাহাদি নাম। না, আল মাহাদি তো দেখি না, তিনজনই তো দেখতেছি আমরা, আনোয়ারুল, আরিফ, আব্দুল না, রহমান। ওই একজন মেসেজ দিছিল। ও আচ্ছা, তো বলতেছে বচ্চি বেপার্ক মিরাবি, তাহলে কি দিয়ে তুমি পার্কে যাও যেহেতু দূরে? ও কি বলছে আমার বাড়ি অনেক, পার্ক আমার বাড়ি থেকে অনেক দূরে। ও বলতে বচ্চি বেপার্ক মিরাবি, তাহলে তুমি কি দিয়ে পার্কে যাও? এখন ও বলতেছে বাজি অর্থ কিছু কিছু সময় বক্সি ট্যাক্সি দিয়ে, ও বাজি অর্থ এবং কিছু কিছু সময় হাম মানে ও বাজি অর্থ এবং কিছু কিছু সময় বা অটোবুস এবং কিছু কিছু সময় বাসে দিয়ে বেপার্ক মিরাবাম পার্কে যাই। তা বলতেছে কিছু কিছু সময় ট্যাক্সি দিয়ে পার্কে যাই, আবার কিছু কিছু সময় কি বাসে করেও পার্কে যাই। ওয়াদেহ রওশন শুদ ভাই, বুঝে আসছে? জি ওকে, এবার পড়ে আসছি আমরা। এই টেক্সটটা দেখেন, বলতেছে এসমেমান মোহাম্মদ বাকের আস্ত, আমার নাম মোহাম্মদ বাকের আস্ত, আমার নাম মোহাম্মদ বাকের, আমার নাম কি? মোহাম্মদ বাকের। মানহার রোজ আমি প্রতিদিন সোয়াতে 5 সুপ সকাল 5টায় আসখব বিদর মিশাবাম ঘুম থেকে জাগ্রত হই, এবং সোয়াতে ভাঞ্জ দাকিকে 5:15 ওজু বিগ্রাম অজু করি, নামাজ মি খনাম এবং কি করি? নামাজ পড়ি। আসতে ভাঞ্জ ফঞ্জদা দাকিকে তো সতে শীর্ষ হচ্ছে হলো 5 দাকিকে। খেয়াল করেন, আসতে ভাঞ্জ ফঞ্জদা দাকিকে বলতেছে 5:15 থেকে তো মানে পর্যন্ত, তো মানে পর্যন্ত, তাহলে 5:15 থেকে তো সোয়াতে শীর্ষ হচ্ছে হলো 5, 6:45 পর্যন্ত। ঠিক আছে, তাহলে 5:15 থেকে 6:45 পর্যন্ত ওয়ারজেশ মিকুনাম, ওয়ারজেশ মিকুনাম, ওয়ারজেশ মানে হচ্ছে ব্যায়াম করা। কি করা? ব্যায়াম করা। ওয়ারজেশ মিকুনাম ব্যায়াম করি। তাহলে 5:15 থেকে শুরু করে 6:45 পর্যন্ত কি করি? ব্যায়াম করি। এরপর বলতেছে সোয়াতে হাফ সুপ, সোয়াতে হাফ সুপ সকাল 7টায় সুবহানে মিখুরাম ব্রেকফাস্ট করি। কি করি?
ব্রেকফাস্ট করি। ওকে, একদম ক্লিয়ার? জি একদম একদম ক্লিয়ার, স্পষ্ট ক্লিয়ার? জি। ওকে, এরপরে বলতেছে আনোয়ার ভাই, ক্লিয়ার হয়েছে কি এই পর্যন্ত? জি ওস্তাদ ক্লিয়ার। ওকে, এ বলতেছে মান মহান্দেসে সখতে মন হাসতাম। মান হাসতাম আমি হই, মহান্দেস ইঞ্জিনিয়ার, সখতেমান মানে বিল্ডিং, বিল্ডিং আছে না? জি। তো যারা বিল্ডিং ইঞ্জিনিয়ার এদেরকে কি বলে? ইয়ার আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল। স্থাপত্যবিদ। একটা সিভিল ইঞ্জিনিয়ার মানে যারা বিল্ডিং এর ডিজাইন টিজাইন করে বা কাজ টাজ করে আর কি। তো সখতেমন মানে হচ্ছে বিল্ডিং। তে মান মহান্দেসে সখতেমন হাসতাম, আমি হচ্ছি সিভিল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এরপর বলতেছে মহান্দেসে সখতেমন মানে কি? সিভিল ইঞ্জিনিয়ার, যারা বিল্ডিং এর ইঞ্জিনিয়ার আর কি। আচ্ছা, এরপর বলতেছে আর মান হাসতাম মানে আমি হই। হারলুস প্রতিদিন, সোয়াতে হাফতো সি, হাফতো সি দাকিকে, সি মানে 30 না? 30। জি। সোয়াতে হাফতো সি দাকিকে, যে প্রতিদিন কয়টা? 7:30 সারেকর মিরাবাম। সারেকর মানে কি? অফিসিয়াল কাজ, অফিস। অফিস বা কর্মস্থল। বলতেছে যে আমি প্রতিদিন 7:30 কোথায় যাই? কাজের জায়গায় যাই বা কর্মস্থলে যাই। এবং তো মানে পর্যন্ত, সোয়াতে ফাঞ্জ বাদা জোহর, বাদা জোহর মানে বিকাল। তো বলতেছে এবং বিকাল 5টা, কয়টা পর্যন্ত? বিকাল 5টা পর্যন্ত কর্মী কোনাম কাজ করি। তাহলে 7:30 সকাল 7:30 কাজে যায় এবং বিকাল 5টা পর্যন্ত কি করে? কাজ করে। এটা বুঝাইতেছে। এবং সেফাস, সেফাস মানে অতঃপর, সেফাস মানে অতঃপর বেখনে মি আয়াম, বাড়িতে ফিরে আসি। অতঃপর কি করি? বেখনে মি আয়াম, বাড়িতে ফিরে আসি। ও হাম্মাম মিরাবাম, এবং কোথায় যাই? বাথরুমে যাই। বাড়িতে ফিরে আসি এবং হাম্মাম মিরাবাম, এরপরে আমি বাথরুমে যাই ফ্রেশ হওয়ার জন্য আর কি। হাম্মাম মানে বাথরুম, বাথরুমে যাই ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য। এবং বলতেছে আসোয়াতে শীষ তো সোয়াতে হাফ, এটা হচ্ছে বিকাল থেকে সন্ধ্যার টাইম বলতেছে। আসোয়াতে শীষ তো সোয়াতে হাফ আস, এই দেখেন আসর মানে হচ্ছে বিকাল। বলতেছে বিকাল 6টা থেকে 7টা পর্যন্ত টেলিভিশন মিবিনাম, টেলিভিশন দেখি। টেলিভিশন মিবিনাম, তাহলে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত কি করি? আমি টেলিভিশন দেখি। ওকে, এরপর বলতেছে মামুলান, সাধারণত সেরুজ 3 দিন, দার হাফতে, দার হাফতে মানে সপ্তাহে 3 দিন। মামুলান সেরুজ দার হাফতে বলতেছে সাধারণত সপ্তাহে 3 দিন। কোন কোন দিন? সামবেহ শনিবার, সে সামবেহ মঙ্গলবার ও পান সামবেহ বৃহস্পতিবার। সপ্তাহে 3 দিন বলে, সাধারণত সপ্তাহে 3 দিন। কোন কোন দিন? শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আজ সোয়াতে হাফ তো সোয়াতে হাফ সাব, সাব মানে রাত। বলতেছে সাধারণত সপ্তাহে 3 দিন, রাত 7টা থেকে 8টা পর্যন্ত বখনে বদে আম, আমার পরিবারের সাথে, এখানে ব মানে সাথে, বখনে বদে আম, আমার পরিবারের সাথে বেপর মিরাবাম, পার্কে যাই। তাহলে বলতেছেন যে সাধারণত সপ্তাহে 3 দিন, শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 7টা থেকে 8টা পর্যন্ত আমি আমার পরিবারের সাথে কোথায় যাই? পার্কে যাই। এখন এটা কেন লাগছে জানেন? ইরানের একটা সবচেয়ে মানে সুন্দর বিষয় হচ্ছে, ইরানিরা যাই করুক না কেন তারা তাদের ফ্যামিলিকে অনেক সময় দেয়। বুঝতে পারছেন? তাদের পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে প্রচুর সময় দেয় ইরানিরা। এবং সপ্তাহে ধরতে গেলে তারা 3 দিন 4 দিন ঘুরতে নিয়ে যায় বিকালে। এবং ইরানের একটা ব্যাপার হচ্ছে আপনার ফ্রাইডে তো আছেই,
ফ্রাইডে ব্যাপারটা হচ্ছে এটা তো আছেই তারা যে তারা প্ল্যান করে থাকে সপ্তাহে যে আগামীকালকে আমরা অমুক জায়গায় ঘুরতে যাব। ইভেন তারা ছোট চুলা আর তারপর হচ্ছে আপনার এই চিকেন, তারপর হচ্ছে যা যা করা দরকার বারবিকিউ করার জন্য এগুলো সব নিয়ে যায়। ইভেন তাই না, ইরানের রাস্তার মোড়ে মোড়ে আছে বারবিকিউ করার জন্য যে যেই থাকে না, কি বলে এটাকে, চুলার মতো, জি যেটা বারবিকিউ করি আমরা, চুলার মতন থাকে না বাইরে, গ্রিল হ্যাঁ গ্রিল যেটা বলি আমরা, তো অনেকে ইটা উটা দিয়ে এগুলো তো করি, কিন্তু ইরানে মোড়ে মোড়ে এই বারবিকিউ করার জন্য চুলা সিস্টেম করা চুলা আছে। থাকে আর কি। জাস্ট আপনি কয়লাগুলো নিয়ে যাবেন আর আপনি ওইখানে গিয়ে আপনি আগুন ধরা করবেন। এইটা ইরানের প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে এটা করা আছে। তারপর আপনি যদি আপনার একটা জঙ্গলের মধ্যে যান, সেখানেও মানে জায়গায় জায়গায় এগুলো করা, কারণ ইরানের জঙ্গল ওইটা সেফ, ওইখানে কোনো ভয়ের কোনো কিছু নাই, বুঝতে পারছেন। লক্ষ লক্ষ ইরানিরা সপ্তাহে প্রতিদিন তারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাইতেছে রাতে 2টা-3টা পর্যন্ত, কারণ এখানে একদম সেফ, কোনো ভয় নাই। আপনার চুরি ডাকাতি চিন্তাই একদম 100 ভিতরে 98% হচ্ছে একদম নিরাপদ, 2% এটা দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। তো এটা বলতেছে যে সাধারণত সপ্তাহে 3 দিন আমি আমার পরিবারকে নিয়ে ঘুরতে যাই পার্কে। ওই যে ইরানি বিধান, এই বইটা ইরানিরা রেখেছে, যার কারণে সে তাদের ওই কালচারটাকে এখানে ওইভাবে উপস্থাপন করছে। তো অনেকে এটা বুঝবে না, আমরা তো বাঙালিরা এটা করি, আমাদের কালচারের মধ্যে এটা আছে যে এই সপ্তাহে 3 দিন আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আমি ঘুরতে যাব। ওই পরিবেশ বা ওই সিচুয়েশন বা ওই পরিস্থিতি কি বাংলাদেশে আছে? নাই, কিন্তু ইরানিরা এটা করে। এটার জন্য ওইটার কথাটা এখানে লিখেছে। ক্লিয়ার? বুঝে আসছে কি? জি জি ওকে, এরপরে পরের অংশটুকু দেখেন। মান সাধ বলতেছে আমি রাতে, এটা কিন্তু বহু বচন, মানে অসংখ্য রাত এখানে বুঝে গেছে। এটা মান সাধ, আমি রাতের সময়গুলোতে কি করি, সোয়াতে নো সম্মি খুরাম, 9টার দিকে আমি কি করি, রাত 9টায় আমি ডিনার করি। সোয়াতে নো ফঞ্জদা দেখি গে, তো সোয়াতে দা হচ্ছে 5 শাব, বলতেছে যে রাত 9:15 থেকে শুরু করে 10:45 পর্যন্ত মোতালা আমি করলাম, আমি পড়াশোনা করি। কি করি? পড়াশোনা করি। বলতেছে পড়াশোনা করি। যে আমি 9টা বাজে খাবার খেয়ে ফেলি রাতে, এবং 9:15 থেকে আপনার 10:45 পর্যন্ত স্টাডি করি, বিভিন্ন জিনিস পড়াশোনা করি, অধ্যয়ন করি। এবং বলতেছে মান কবলাস খবিদান, খবিদান মানে ঘুমানো, কবলাস মানে পূর্বে। তো বলতেছে মান কবলাস খবিদান, আমি ঘুমের পূর্বে মেসওয়াক মিজানাম, দাঁত ব্রাশ করি। ও হুদুদে সোয়াতে ইয়জদাহ শাব, ইয়জদা মানে 11 না, তো বলতে হুদুদে মানে 11টা পর্যন্ত, হুদুদে মানে প্রায়, সোয়াতে ইয়জদাহ শাব, যার প্রায় রাত 11টার দিকে মি খবা, আমি ঘুমাই, ঘুমিয়ে পড়ি। ক্লিয়ার? হুদুদ মানে কি প্রায়, উস্তাদ জি? প্রায়। হুদুদ প্রায় প্রায়। হুম। এর আরেকটা প্রায়, জিনিস এখানে, প্রায়। সফস বললেন, ওটার একটু অর্থটা আবার ওই যে কোনটা? 1 2 3 4 পঞ্চম, নিচের থেকে পঞ্চম লাইনে এই যে সফস বিয়ে খানে মে, এটা সফস সিন পাস সিন, এটা জি জি জি, এটা সেপাস, সেপাস। সেপাস, সেপাস, সিন সেপাস। পে সিন, সেপাস মানে হচ্ছে অতঃপর, অত পড়ো। অতঃপর, তারপর, এরকম অর্থ। ওকে, সেফাস, সেফাস। ওকে, টেক্সটটা ক্লিয়ার হয়েছে? জি 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 এখানে একটা টেক্সট আছে, দেখেন। মান হারুস আসওয়াতে শিষ্ট হাফট ওয়ারজেশ মিকুনা, বলতেছে আমি প্রতিদিন 6টা থেকে 7টা পর্যন্ত ওয়ারজেশ মিকুনা, ব্যায়াম করি। ওয়াসওয়াতে হাফতো পঞ্জদা, বলতেছে সুবহানে মিকুনা, এবং 7টা থেকে 7:15 পর্যন্ত সুবহানে মিকুনা, ব্রেকফাস্ট করি। অর্থাৎ 7টা থেকে 7:15 মধ্যে আমি কি করি? ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করি। সোয়াতে হাফতো সি দাকিকে, বলতেছে যে 7:30টায় বত্তক্সি ট্যাক্সি দিয়ে বে দনেশগড় মিরাবাম,
বিশ্ববিদ্যালয়ে যাই। 7:30 আমি কোথায় যাই? বিশ্ববিদ্যালয়ে যাই। জি। من استاد دانشگاه سعدی هستم. এই দনেশগড় সাদি এটা একটা নাম, ঠিক আছে? দনেশগড় সাদি, দনেশগড় বিশ্ববিদ্যালয়ের নাম। সাদি মানে হচ্ছে সাদি বিশ্ববিদ্যালয়, সাদি বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয়। বলতেছে মান উস্তাদ হাসতাম, আমি হই শিক্ষক দনেশগড় সাদি, সাদি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। এরে মান উস্তাদে দনেশগড় সাদি হাসতাম, আমি কি সাদি বিশ্ববিদ্যালয়ের সাদি একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। শিক্ষক। এবং মামুলান সাধারণত হার রোজ প্রতিদিন তো সাথে সে বাদা জোহর দার দনেশগড় মিমনা বলতেছে যে প্রতিদিন আমি 3টা পর্যন্ত, কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করি। মিমনাম মানে অবস্থান করি, ঠিক আছে? দার দনেশগড় মিমনাম, যে প্রতিদিন আমি 3টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করি। এবং বারে আমি মানে এই জন্যে বা এই কারণে, বারে হামিন মানে এই কারণে বা এই জন্যেই, মান আমি মামুলান সাধারণত সোয়াতে এক জোহর বলতেছে যে আমি এই কারণে সাধারণত আমি কি দুপুর 1টা সোয়াতে এক জোহর মানে কি দুপুর 1টায় দ্য দনেশগড় বিশ্ববিদ্যালয়ের নহর মিখুরাম, নহর মানে কি লাঞ্চ। লাঞ্চ বলতেছে আমি তো 3টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করি, এই কারণে আমি কি করি সাধারণত বিশ্ববিদ্যালয়ে দুপুর 1টায় কি করি লাঞ্চ করি। এবং বলতেছে এবং দার অঞ্জ এবং ওই জায়গায়, অঞ্জ মানে বিশ্ববিদ্যালয়, তো দার অঞ্জ এবং ওখানেই নামাজ বিখানা এবং নামাজ পড়ি। ক্লিয়ার? ওকে, এই ছিল আমাদের 9 নাম্বার পার্ট। তো আমরা আমাদের সিলেবাস অনুযায়ী, আমাদের রুটিন অনুযায়ী আমরা 16টা ক্লাস করাবো বলছিলাম, আজকে আমাদের 14তম ক্লাস। তো বাকি 2টা ক্লাসে আমার দার্সে দাহম অর্থাৎ 10 নাম্বার পার্ট, এইটা ইনশাল্লাহ আমরা বাকি 2টা ক্লাসে শেষ করে আমাদের এই বইটার সমাপ্তি আমরা টানবো। এরপরে হচ্ছে বাকি থাকবে আমাদের আপনার টোটাল আরো 8টা ক্লাস, এর মধ্যে 4টা ক্লাস আমাদের গ্রামার এবং বাকি 4টা ক্লাস হচ্ছে আমাদের রিডিং স্কিল, রিডিং করবো। ওইখানে আমরা টোটাল 8টা গল্প বলবো। টোটাল কয়টা গল্প? ওই 4টা ক্লাসে আমরা টোটাল 8টা গল্প বলবো এবং 8টা গল্পের প্রত্যেকটা শব্দের অনুবাদ কিভাবে অর্থ করতে হয়, কিভাবে আমরা আপনার অর্থের সাথে অর্থ মিলাইতে হয়, সেইটা ওই 4টা ক্লাসে আমরা ইনশাআল্লাহ শিখব। ওকে।